আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করা সহ যাবতীয় সহিংসতার দায় ওই সময়ের সরকারি দলের। কেন? কারণ বিগত 9 মাসে আমরা অসংখ্য আন্দোলন দেখেছি। এমনকি অনেকে তো বলেছে এই সরকার আন্দোলনের মৌসুম। এই সরকারের পুরা 9 মাস ধরে বিভিন্ন আন্দোলন দেখেছি, মাইনরিটি, ইসকন, এরপরে বিভিন্ন ছাত্রদের কর্মকাণ্ড। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, এত এত আন্দোলন, যেখানে শাহবাগ বন্ধ থেকেছে, যমুনা ঘেরাও করা হয়েছে, সচিবালয়ের সামনে আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলনে একটি গাড়িতে কোনো পেট্রোল বোমা নিক্ষিপ্ত হয়নি, একটি গাড়ি ভাঙচুর করা হয়নি, বা একটি গাড়ির কোনো ক্ষতি করা হয়নি। কি কারণে এই সফলতা? কেন? মূলত এই সরকার অরাজনৈতিক সরকার হওয়ার কারণে কোনো আন্দোলন দমানোর জন্য এমন নাটকীয় মোড় তারা নেয়নি, বা এমন কোনো কিছু করেনি যে যাতে আন্দোলনকারীদেরকে সহিংস রূপ দেখিয়ে আন্দোলন অবদমন করা যায়। যেই কাজগুলি বিগত সরকার করেছে, নিয়মিতই করেছে। আমরা দেখেছি বিগত সরকারের সময় বেশ কয়েকটি ঘটনা যেখানে যারাই ধৃত হয়েছে, অর্থাৎ অগ্নিবোমার সাথে যারা সম্পৃক্ত ছিল, ধরার পরে দেখা গেছে সেগুলি আওয়ামী লীগের চামচা বা চালাচামুন্ডা। কিন্তু তাদের ধরার পরে কখন কিভাবে ছেড়েছে সেই নিউজগুলি কখনোই পত্রিকায় আসেনি। কোনো মিডিয়া এই অগ্নি সন্ত্রাস নিয়ে কখনোই অনুসন্ধানী কোনো রিপোর্ট করেনি। বারবার দায় গিয়েছে একমাত্র বিএনপির কাঁধে। বিএনপির নেত্রীকে ওই সময় তার ঘাড়েই সকল দায় চাপানো হয়েছে, এবং তাকে পেট্রোল বোমার জননী বা এই জাতীয় অনেক নানা উপাধিতে উপাধিত করা হতো বা তাদেরকে ডাকা হতো। এগুলি টোটালি আওয়ামী লীগের একটি মানে বানানোর একটি বিষয় ছিল। আওয়ামী লীগ সবসময় বিরোধী মতকে, বিরোধী আন্দোলনকে দমানোর জন্য তারা এই নাটকের মঞ্চস্থ করত, এবং এই নাটকের মাধ্যমেই মূলত তারা আন্দোলনকে দমিয়ে রাখত। একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, এখন এই 24 পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলের। রাস্তায় যারা বাস নামায় তারা অনেক আশা নিয়ে বাস নামায়, রাস্তায় যে ট্রাক নামায় সে অনেক আশা নিয়ে ট্রাক নামায়। আমার আপনার কারো আন্দোলনের কারণে যদি কোনো একটি গাড়ি ভাঙচুর হয়, কোনো একটি গাড়ির ক্ষতি হয়, এই ক্ষতির দায় কে নিবে? কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আপনি আমাদের আন্দোলনের জন্য মাঠে নামবো, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতি হবে, এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। এটা আল্লাহ তাআলাও মাফ করবেন না, বান্দাও মাফ করবেন না। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো আন্দোলন হোক, যা কিছু হোক, আমরা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, কোনো কারো ঘর বাড়ি ভাঙচুর না হয়, কারো গাড়ি ভাঙচুর না হয়, বা কোনো জানমালের ক্ষতি না হয়, সেদিকে আমরা সর্বাত্মক গুরুত্ব দেব।